নমস্কার। আমার আগের ভিডিওতে আমরা স্পার্ম কাউন্ট নিয়ে এবং স্পার্ম্যাটোজেনেসিস নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে কিছু এমন ফুডস এর নাম বলবো যেগুলো খেলে কিন্তু স্পার্ম কাউন্ট বাড়তে পারে। বাড়বেই এরকম কোনো গ্যারান্টি নেই। কোনো ট্রিটমেন্টেই এই ধরনের ট্রিটমেন্টে গ্যারান্টি থাকে না। তবে দেখা গেছে যে লাইফস্টাইলটা ভালো করতে হবে, প্রপার টাইমে ঘুমোতে হবে, ঘুমটা অন্তত 7 থেকে 8 ঘন্টা হতে হবে, জল বেশি করে খেতে হবে, 8 to 10 গ্লাসেস অফ ওয়াটার পার ডে, ভিটামিন আর মিনারেল সাপ্লিমেন্ট যেগুলোকে নিউট্রাসিউটিক্যাল বলা হয় সেটা খেতে হবে, সেটা ডাক্তারের পরামর্শে খাবেন এবং 3 মাস অবশ্যই খাবেন, 3 to 6 months খেতে হবে। এছাড়া খাওয়া দাবারের মধ্যে কিন্তু কিছু স্পেশাল ফুডস আছে যেগুলো খেলে দেখা গেছে যে স্পার্ম কাউন্ট ডেফিনেটলি বাড়ে। ফার্স্টে আমি বলবো যে ফ্রেশ গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এটা কিন্তু নিজের ডায়েটের মধ্যে অবশ্যই ইনকর্পোরেট করা উচিত। সারাদিন ধরে শুধু খালি মাছ মাংস খাবো, ননভেজ খাবো, এটা খেলে কিন্তু হেলদি ডায়েট হলো না। জলটা আমি বললাম যে জল 8 to 10 গ্লাসেস অফ ওয়াটার অবশ্যই খেতে হবে সারা দিনে, কারণ আজকাল আমি দেখেছি লোকে ভীষণ জল কম খায়, তারপরে তাদের অ্যাসিডিটি হয়ে যায়, তো সেটা কিন্তু ঠিক না। পেটে অ্যাসিডিটি হলে সেটাকে ডাইলিউট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জল খেতে হবে। জল খাবেন, অ্যাসিডিটি ডেফিনেটলি কমে যাবে। এরপরেও যদি অ্যাসিডিটি হয় তাহলে ডেফিনেটলি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিতে হবে। এরপরে নেক্সট আসবো ওয়ালনাটসে। ওয়ালনাটস বা অন্য যে কোনো নাটস, ওয়ালনাটস তার মধ্যে বিশেষভাবে উপকারী। ওয়ালনাটস এর মধ্যে অনেক উপকারী জিনিস থাকে। ওয়ালনাটটা দেখবেন দেখতেও একটা হিউম্যান ব্রেনের মতো। তার মধ্যে অনেক ভালো ভালো জিনিস থাকে এবং তাতে মেমোরিও বাড়ে, আর স্পার্মাটোজেনেসিসেও ওয়ালনাট খেলে কিন্তু অত্যন্ত উপকারী। তারপরে ব্রকলি, ব্রকলি রয়েছে। তারপরে সিট্রাস ফ্রুটে ভিটামিন সি থাকে। ভিটামিন সি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস স্পার্ম্যাটোজেনেসিসের জন্য। তো সিট্রাস ফ্রুট বলতে আমরা কি বুঝি? সবচেয়ে সস্তা জিনিস হলো পাতিলেবু, আর তারপরে ফ্রুটসে যদি আসি তাহলে অরেঞ্জেস বা মৌসুমী লেবু, বা যদি কমলা লেবু খাই বা বাতাবি লেবু, যে যে কোনো ধরনের লেবু জাতীয় জিনিস, বা পাকা পেঁপে যেটাতে অনেক কালার আছে, ক্যারোটিনস রয়েছে তার মধ্যে, সেগুলো খেলে কিন্তু স্পার্ম্যাটোজেনেসিস অনেক ইমপ্রুভ করতে পারে। ব্রকলি একটা দারুণ জিনিস। ব্রকলি অনেক অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টিজ আছে, অ্যান্টি অক্সিডেন্টস আছে। তো ব্রকলি খেলে সেটা একটু সটে করে খেলেন, বা কাঁচা স্যালাডের মধ্যে খেলেন, বা অল্প একটুখানি সটে ভেজিটেবল বানিয়ে খেলেন, বা স্যুপ খেলেন ব্রকলি দিয়ে, সেটা খেলেও কিন্তু অনেক আপনি উপকার পাবেন। তো সুতরাং স্পার্ম্যাটোজেনেসিস যদি এফেক্টেড হয়ে গিয়ে থাকে, ডক্টরের পরামর্শ নিন, প্রপার লাইফস্টাইল করুন, আর ভালো ভালো খাবার খান, ডেফিনেটলি উপকার পাবেন।